বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে আসার ব্যক্তিগতভাবে ওনার প্রস্তুতি সম্পন্ন, আইনজ্ঞানকভাবে যে সমস্ত জটিলতাগুলো আছিল অবৈধ সরকার করেছে, এগুলা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ওনাকে অনুরোধ করব অনতিবিলম্বে এগুলা প্রক্রিয়াধীন কার্যক্রম শেষ করলেই উনি যে কোনো সময় বাংলাদেশে আসবেন ইনশাআল্লাহ। উনি আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন এবং ওনার ঠিকানা বাংলাদেশ, বিদেশ নয়। নেতা কর্মীদের কাছে ওনার বার্তা হলো একটাই, এই বর্তমান অন্তর্বর্তীকালীন এই সরকারকে কোনো অবস্থাতে ব্যর্থ হতে দেওয়া যাবে না। তারা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যতটুকু প্রয়োজন সংস্কার করা ততটুকু সংস্কার করে অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে আগামী দিনে যারা নির্বাচিত হবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করার দৌড় জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে এখনো কোনো অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের কোনো রোডম্যাপ এখনো ঘোষিত হয়নি, বাট দল সেই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখছে। এখন পর্যন্ত আমরা যারা দলের জন্য কাজ করছি আমাদের প্রত্যেককে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে দল যে নির্দেশনা দিবে সেই নির্দেশনাগুলো মেনে চলার পরামর্শ দিয়েছেন। মিথ্যা আসলে সবসময় মিথ্যা, সত্য যদি কোনো ঘটনা ঘটে থাকে সেটার জন্য দল সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করছে তারই মধ্যেই। বাট আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, সাংবাদিক মহলের কাছে, যে বিদেশি যে সমস্ত সংস্থাগুলো আছে তারা তাদের নিজেদের প্রক্রিয়ার মাধ্যমে তারা সত্য মিথ্যা যাচাই করছে। আমি মনে করি এই ব্যাপারে আমাদের প্রত্যেককেই বাংলাদেশের স্পেশালি জনগণকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি এবং দলীয়ভাবে নেতা কর্মীদেরকে আমরা অনুরোধ করব, আপনাদের মধ্য থেকে যদি কোনো প্রকারের কোনো ভুল বোঝাবুঝি বা কোনো কিছু ঘটে থাকে, আমার বিশ্বাস বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটাকে কখনো প্রশ্রয় যেমন অতীতে দেয়নি, বর্তমানে দিচ্ছে না এবং ভবিষ্যতে দিচ্ছে না। পাশাপাশি আন্তর্জাতিক মহল তারা তাদের নিজেদের গোপন তথ্যের মাধ্যমে তারা এগুলো যাচাই বাছাই করছে এবং আমার বিশ্বাস বাংলাদেশ জাতীয়তাবাদী দল এগুলোর সাথে যেমন অতীতে জড়িত ছিল না, বর্তমানেও নেই এবং ভবিষ্যতেও থাকবে না। প্রপাগান্ডা অলওয়েজ মিথ্যা এবং মিথ্যাকে নিয়ে আমাদের দল তেমনভাবে কোনো কিছুকে প্রশ্রয় দিচ্ছে না এবং ভবিষ্যতে দিবে না। বাট আমাদের প্রত্যেকেই সচেতন থাকতে হবে যাতে করে কোনো প্রকারের কোনো প্রপাগান্ডার মাধ্যমে যাতে আমাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয়। ধন্যবাদ।